নমস্কার, আমি সৌমিতা দত্ত। এনআইওএস নিউজে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সকলকে স্বাগত জানাই। রাজ্যের পঞ্চায়েতে নিয়োগ, আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি। আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হয়েছি। সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য সুখবর। এক্ষেত্রে প্রার্থীদের ভারতীয় নাগরিক হতে হবে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। রাজ্যের বিভিন্ন পঞ্চায়েতে প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এবার আমি বলে দেব পদের নাম, যোগ্যতা, বয়স এবং আবেদন পদ্ধতি। পদের নাম: এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত, সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত, সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত, অ্যাকাউন্টস ক্লার্ক অফ গ্রাম পঞ্চায়েত, ব্লক ইনফরমেশন অফিসার অফ পঞ্চায়েত সমিতি, ক্লার্ক কাম টাইপিস্ট পঞ্চায়েত সমিতি, ডাটা এন্ট্রি অপারেটর অফ পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত সমিতি পিওন অফ পঞ্চায়েত সমিতি, অ্যাডিশনাল অ্যাকাউন্ট অফ জেলা পরিষদ, অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার অফ জেলা পরিষদ, ডাটা এন্ট্রি অপারেটর অফ জেলা পরিষদ, ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালিস্ট অফ জেলা পরিষদ, গ্রুপ ডি অফ জেলা পরিষদ, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট অফ পরিষদ, স্টেনোগ্রাফার অফ জেলা পরিষদ, সিস্টেম ম্যানেজার অফ জেলা পরিষদ, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট অফ জেলা পরিষদ। এতগুলো পদ দেওয়া হচ্ছে, মোট টোটাল পদ দেওয়া হচ্ছে 19টা। এবার আমি বলে দেবো শূন্যপদ কতগুলো। এক্ষেত্রে শূন্যপদ আছে 6652টি। শিক্ষাগত যোগ্যতা: বিভিন্ন পদে প্রার্থী নির্বাচন করা হচ্ছে। সর্বনিম্ন যোগ্যতা লাগছে 8ম শ্রেণী পাস। এ বিষয়ে কোনো পদের ক্ষেত্রে কী যোগ্যতা লাগবে সমস্ত কিছু আপনারা ডেসক্রিপশনে যে লিঙ্ক আছে সেখান থেকে পেয়ে যাবেন। বয়স: এই পদে আবেদন করার জন্য প্রার্থীর সর্বনিম্ন বয়স হতে হবে 18 বছর এবং সর্বোচ্চ বয়স 40 বছর। সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত ক্ষেত্রে প্রার্থীদের বয়সের ছাপ থাকবে। বেতন: সরকারি নিয়ম অনুসারে বেতন দেওয়া হবে। সেক্ষেত্রে কোন পদের কোন বেতন হবে সেই সমস্ত কিছু তথ্য আপনারা ডেসক্রিপশনে যে লিঙ্ক আছে সেখানে পেয়ে যাবেন। নিয়োগ পদ্ধতি: প্রার্থী নির্বাচন করা হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। আবেদন পদ্ধতি: এই পদে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। তার জন্য আপনারা ডেসক্রিপশনের লিঙ্ক থেকে আবেদনপত্রটি পেয়ে যাবেন এবং সেখান থেকে রেজিস্টার নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন। তারপর নিজের প্রোফাইল তৈরি করে নেবেন। সমস্ত তথ্য প্রদান করে আবেদনপত্রটি পূর্ণ করে নেবেন। অনলাইনে এটা সাবমিট করতে হবে। সবশেষে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। আবেদনের সময়সীমা: 7/3/2024 তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে এবং আবেদন করা হবে 23/3/2024 পর্যন্ত। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিয়ে আসবো নতুনত্ব আরও ভিডিও।